এলেম নাই কিন্তু আমল আছে। ভালো করে কথাটা খেয়াল করবেন। কি নাই? কি আছে? আমল আছে, এলেম নাই। আবেদ খুব ভালো সবসময় নামাজ রোজা হজ জাকাত সব সময় করে। এক ইবলিস থাকে কার পিছনে ঘুরে বলেন তো? শয়তান কার পিছনে ঘুরে? কথাটা বোঝেন না। কার পিছনে শয়তান থাকে? ভালো মানুষের, আমলদারের। দেখেন না মাঝে মাঝে বলে যে মাদ্রাসার ছাত্ররা এত দুষ্ট রে ভাই, ওরা কত শয়তান ওগুলোকে আছে। সত্য তো, শয়তান তো ওদের সাথে থাকবে। কেন? ওরা সারাদিন কোরআন পড়ে নামাজ পড়ে, ওরা রুকুতে আসলে দেখবেন শয়তান, ওরা রুকুর মধ্যে করে বা কি ছোট বাচ্চারা, ওদেরকে শয়তান তো ওদের পিছনে থাকে। ওই আমলদার ব্যক্তির পিছনে শয়তান লেগে আছে। একদিন না, 2 দিন না, মাস না, বছর না, 40 বছর এই আবেদ ব্যক্তির সাথে শয়তান লেগে আছে। শয়তান কোনো মতে ওই আবেদ ব্যক্তিকে ঘায়েল করতে পারে না, আমল ছাড়তে পারে না। কি করবে? কিভাবে এই আবেদ ব্যক্তিটাকে আবেদ ব্যক্তি সে সবসময় আল্লাহ ভীরু। শয়তানও তার পিছনে লাগে কিভাবে এর একদিন হলো আমার লাইট চুপ করতে হবে। শয়তান তার পিছনে লাগতে কোনো মতে পারে না, যত প্রকার তাকে ডিস্টার্ব করার মতো, কিন্তু কোনো মতে ডিস্টার্ব করতে পারে না। শয়তান চিন্তা করতেছে আমার শেষ চান্স, পরে দেখি একটু ঘায়াল করতে পারি কিনা। শয়তান বিশাল পাগড়ি পরে, জুব্বা পরে, তার পাক দিয়ে নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে। এখন নামাজ পড়তেই আছে। 1 দিন 2 দিন 5 দিন যখন নামাজ পড়ে তখন দুইজনের সাথে পরিচয় হইতেছে যে ভাই আপনাকে তো আমি কখনো দেখি নাই। আবেদ ব্যক্তি বলতেছে ভাই আমি তো আপনাকে কখনো এখানে দেখি নাই, 4-5 দিন ধরে দেখতেছি আপনি খুব আমল করতেছেন। আর শয়তান বলতেছে ভাই আমি অনেক দিন যাবত দেখতেছি আপনি খুব আমলদারি ব্যক্তি, এই জন্য আমি চাই কিন্তু আপনার সাথে একটু আমল করতে। আমল করেন, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আবেদ ব্যক্তি ওযু করতে যায়, খাইতে যায়, ঘুমাইতে যায়। শয়তান না আছে খাওয়ার, না আছে ঘুম, না আছে কিছু, সেই ইবাদত করতেই আছে। হঠাৎ করে আবেদ ব্যক্তি শয়তানকে বলতেছে ভাই আমি তো আপনার মতো এরকম আমলদার ব্যক্তি আমার জীবনে দেখি নাই। আমি ঘুমাই, আপনি থেকে একদিনে ঘুমাইতে দেখি না। আমি খেতে যাই, আপনাকে তো খাইতেও তো দেখি না। আমি বাথরুমে অসময় যাই, আমি কখনো আপনাকে তাও তো দেখি না। আপনি কোন পলকে যান? ভাই এটা গোপন কথা। শয়তান বলতেছে এটা গোপন কথা, এগুলো বলা যাবে না। এখন আবেদ ব্যক্তি একদিন আরো কয়েকদিন যাওয়ার পর তার ভিতরে একটা কৌতূহল জেগে গেল, কি ব্যাপার এই ব্যক্তিরা কখনো আমি কোনো গোসল করতে দেখি না, খাইতে দেখি না, ঘুমাইতে দেখি না, খালি ইবাদতে করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে। এখন আবেদ ব্যক্তি তাকে এমন ভাবে ধরছে যে ভাই আপনার বলতে হবে আপনি এই আমলগুলো কিভাবে করেন, কিভাবে সম্ভব। শয়তান বলতেছে ও ভাই আমি আরো 40 থেকে 50 বছর আগে খুব একটা অপরাধ করছিলাম, একটা অন্যায় করছিলাম। এই অন্যায়টা করার পরে আমার ভিতরে এমন একটা, আমার মাথায় এমন একটা ঢুকলো যে এই অপরাধটা আমার জন্য কত ক্ষতি করে। আমি সেই থেকে সেই টেনশনে আজ আর কোনো অপরাধে জড়াইতে চাই না। আমার আমলগুলো বেড়ে গেছে।
এখন আপনি যদি চান আমার মতো একটা যদি অপরাধ করেন, তাহলে আপনার ভিতরে একটা শক্তি যোগাবে যে আমি অপরাধী। আমি আপনার ভিতরে যখন মনের ভিতরে ঢুকবে যে আমি অপরাধী, আপনি আর কোনো অপরাধ করতে পারবেন না। কিন্তু আবেগ ব্যক্তি জানে না যে তিনি কি শয়তান। আবেগ ব্যক্তি জানে না। আবেগ ব্যক্তি তাকে বলল, ভাই আমি কিভাবে এই আমলগুলো করতে পারি? বলছে তুমি ছোটখাটো একটা অপরাধ করো, তুমি একটা অপরাধে জড়াও, তোমার ভিতরে তখন একটা স্পৃহা আসবে। দেখবেন কোনো মানুষ কোনো কিছুতে হেরে গেলে তখন সে চিন্তা করে আমার এটাতে জিততেই হবে। এই বুদ্ধি শয়তান তাকে দিতেছে। কি অপরাধ? বেশি কিছু না, তুমি গোপনে একটা জিনা করো। না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না, আমি একজন আবেগ মানুষ। আমাদের সমাজের ভিতরে সবাই ভালো বলে জানে। তাহলে তুমি একটা হত্যা করো। না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি গোপনে পৃথিবীর কেউ দেখবে না, তুমি একটু শরাব পান করো। যখন এই কথাটা বললো তখন চিন্তা করলো যে আমি যদি শরাব পান করি, আমি যদি মদ পান করি, গোপনে কেউ দেখবে না। তার আবেগ ব্যক্তির মাথায় এটা ঢুকলো। ঢোকার পরে সে যখন শয়তান, সে ভালো মানুষ কোথায় পাবে? শয়তান তাকে জোগাড় করে দিল। দেখবেন কোন মানুষ যখন আত্মহত্যা করতে যায়, শয়তান তার ভিতরে এমন ভাবে প্রয়োজন দেয়, কোথায় রশি আছে, কোথায় বিষ আছে, শয়তান তার ভিতরে তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়। তুই তাড়াতাড়ি করে, মানুষ আসবে, দেখে ফেলবে, তুই তোর কাজটা করে সাকসেস হয়ে যা। শয়তান তার মগজের ভিতরে একটা ধোলাই দিয়ে দেয়। শয়তান তাকে পথ দেখিয়ে দিল এবং সন্দেহ করে দিল যে তুমি এটা যদি খাও, গোপনে খাইবা, কেউ দেখবে না, তাহলে তুমি আল্লাহর প্রতি আরো তোমার ভয় ভীতি সৃষ্টি হবে। হঠাৎ একদিন রাত গোপনে অন্ধকারের ভিতরে আবেগ ব্যক্তি শরাব পান করল। করার পরে তো জীবনে খায় নাই, করে নাই, দেখে নাই, সে যদি হঠাৎ খায়, যারা সবসময় খায় তাদের কিন্তু কম ধরে, আর হঠাৎ করে জীবনে প্রথম খেয়েছে, এখন তার মাথা ঠিক নাই, ঘরে যায় স্ত্রীর সাথে, ছেলেদের সাথে, সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে পিড়াপিড়ি মারামারি শুরু করে দিয়েছে। এমন সময় তার এক সন্তানকে সে হত্যা করে ফেলল। হত্যা করার পরে তাকে জেলে নিয়ে গেল, পুলিশ তাকে জেলে নিয়ে গেল। জেলের ভিতরে যে শয়তান হারিয়ে গেল। যখন গভীর, সবাই যখন ঘুমিয়ে পড়ল, শয়তান তার কাছে যে হাজির, তাকে কানে কানে ডাকতেছে, আব্দুল করিম তুমি ওঠো, আমি তোমার সাথে দেখা করতে আইছি, তোমাকে নিতে আইছি। আবেগ ব্যক্তি চিন্তা করে চতুর্পাশ দিয়ে আটকানো, একটা পাখি ঢোকানো জায়গা নাই, ও কিভাবে আসলো? ও আমার কাছে এখানে কিভাবে ঢুকতে পারলো? তুমি কিভাবে আসলা? এইটা তোমার জানা দরকার নেই, আমি যেহেতু আসতে পারছি, আমি কিন্তু তোমাকে এখন নিতে এসেছি। তুমি যদি আর ছোট্ট একটা অপরাধ করো, তোমার এখান থেকে তুলে নিয়ে যাবো। আর ব্যক্তি চিন্তা করো, ভাই কি অপরাধ করবো? এক অপরাধ করে এখন আমি জেলের ভিতরে, আর কি অপরাধ করতে পারি? ভাই কোনো অপরাধ করা এখন বেশি কিছু না, তুমি আমাকে একটু চেষ্টা করো, চেষ্টা করলে আমি তোমাকে এখান থেকে কিভাবে দিব? তুমি বুঝতে পারো আমি এত রাত এইভাবে এই রুমের ভিতরে কিভাবে ঢুকছি? এভাবে তো ঢোকার কথা না, পরিকল্পনা হওয়ার কথা না, কোনো মানুষ এটার ভিতরে তো দূরের কথা, একটা পাখি ঢোকার কোনো সাধ্য নাই, তুমি কিভাবে আসলাম? এইবার বোঝো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তাহলে কি অপরাধ করতে পারি? শয়তান আবেগ ব্যক্তিকে বলে, ও আবেগ ব্যক্তি তুই শুধু একবার আমাকে সিজদা কর। বলেন না নাউযুবিল্লাহ। শয়তানের প্ররোচনায় পড়ে আবেগ ব্যক্তি তাকে সিজদা করলো।
শয়তান করার পরে শয়তানটা দূরে চলে খিলখিল করে হাসে আর বলতেছে, ও আবেগ ব্যক্তি, আমি হলাম শয়তান, তোর পিছনে একদিন নয়, 2 দিন নয়, মাস নয়, বছর নয়, 40 বছর তোর পিছনে লাগছি শুধু তোকে নষ্ট করার জন্য, তোর আমলগুলোকে বাদ দেওয়ার জন্য। এটা মাদক আসক্ত যারা, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে তারা দ্বিধাবোধ করে না। আমি এখানে জুমা পড়ার আগে, করোনার আগে আপনাদের এই ইয়াতেই